আজ এই একটি ভিডিওতে দেখে নাও গুরুত্বপূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংগুলি, যেগুলি তোমরা রিকোয়েস্ট করেছো এবং যেগুলি লেখা হয়নি সেগুলি এক নজরে দেখে নাও। একদম সহজ সরলভাবে তোমাদের জন্য আমি লিখে দেব। প্রথমটি কিন্তু একজন রিকোয়েস্ট করেছো এবং এটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বটে, সেই জন্য আমি লিখে দিচ্ছি। You are planning to start a home delivery, a food home delivery service. Draft an advertisement about your menu, price and related information. কি উল্লেখ করতে বলেছে খেয়াল করো। উল্লেখ করতে বলেছে মেনুটা কি, তার সাথে আর কি বলেছে, আর বলেছে যে প্রাইসগুলি কোন খাবারের কোন প্রাইস রয়েছে সেটি লিখতে বলেছে এবং রিলেটেড আরও যা ইনফরমেশান আছে সেটি দেখো কিভাবে লিখবে। প্রথমে আমরা লিখছি, আগে একটা হেডিং দেব যে হোম ডেলিভারি, DELIVERY ডেলিভারি সার্ভিস, SERVICE। এবার হোম ডেলিভারি সার্ভিসের একটা নাম দিয়ে দিলাম যে QUICK, কুইক মিট, MEET, মিট, কুইক মিট হোম ডেলিভারি। এইবার লিখতে হবে এ ফাস্ট ফুড ডেলিভারি, DELIVERY ডেলিভারি সার্ভিস, SERVICE। লিখলাম স্টে, STAY স্টে অ্যাট হোম। ডিলিশিয়াস, DELICIOUS ডিলিশিয়াস ফুড delivered, DELIVERED delivered, right, RIGHT right, to your door। লিখলাম। এইবার কি বলেছে, বলেছে মেনু কি কি পাওয়া যায়, প্রাইস কত, রিলেটেড ইনফরমেশান সেগুলি আমাকে লিখতে হবে। তাহলে আমি মেনু বলে লিখলাম। মেনু, আগে ব্রেকফাস্ট মেনু লিখব, ব্রেকফাস্ট। কটা থেকে কটার মধ্যে সেটা লিখে দিলাম, 9টা থেকে 10টার মধ্যে ব্রেকফাস্ট ডেলিভারি করে দেওয়া হয়। কি কি থাকছে ব্রেকফাস্ট মেনুতে, TOAST টোস্ট উইথ বাটার। এটার দাম কত, ₹100 লিখে দিলাম। তারপরে আলু পরোটা, PARATH উইথ কারি, CURRY কারি, এও লিখলাম ₹100। আর লিখলাম মশলা, MASAL মশলা, অমলেট, OMELETTE, এটা লিখলাম ₹50। এই গেল আমরা ব্রেকফাস্ট মেনু লিখলাম। এটি আমরা এইভাবে একটা বক্সের মধ্যে রাখতে পারি। এবার হলো লাঞ্চ। এবার আমরা পাশে টাইমটা দিয়ে দেব, লাঞ্চ ডেলিভারি কটার সময় করা হবে, 12 PM to 3 PM। লাঞ্চে কি থাকছে, এগ কারি উইথ রাইস, প্রাইস লিখে দিলাম ₹200। ফিশ কারি, ফিশ কারি উইথ রাইস, ₹250 দিলাম।
চিকেন CHICKEN চিকেন কারি উইথ রাইস ₹300। এই লেখা হলো লাঞ্চ আইটেম। এবার লিখব আমরা ডিনার। ডিনার কটায় সার্ভ করা হবে? 8 PM to 10 PM। রুটি উইথ কারি ₹150 লিখে দিলাম। এবার লিখে দিলাম ব্রাউন BROWN ব্রাউন ব্রেড উইথ বাটার BUTTER বাটার চিকেন, দাম লিখে দিলাম ₹200। এইভাবে তোমরা ডিনার আরও ইচ্ছা করলে তোমরা জুড়ে নিতে পারো। এইবার একটা ডিসকাউন্টের একটা কথা লিখে দিতে হবে যে 10% অফ অন অর্ডার্স ORDERS অ্যাবাভ 500। 500 টাকার উপরে অর্ডার করলে সেক্ষেত্রে 10% ডিসকাউন্ট দেওয়া হবে। তাহলে এইবার তোমাকে লিখতে হবে যে অর্ডার করার কথা বলতে হবে। লিখে দেবে এখানটায় ORDER অর্ডার নাও NOW। এবার ফোন নাম্বার এখানে দিয়ে দিতে হবে। এরকম তুমি আরও একটা ফোন নাম্বার দিয়ে দিলে, ব্যাস তোমার লেখা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এখানে তুমি দেখো কি বলা হচ্ছে, ড্রাফট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট অ্যানাউন্সিং দ্য লস অফ ইউর ইম্পর্টেন্ট ডকুমেন্টস। তোমার গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি তুমি হারিয়ে ফেলেছো, তার উপর একটি অ্যাডভার্টাইজমেন্ট লেখো। এই অ্যাডভার্টাইজমেন্টগুলির হেডিং হবে LOST লস্ট অ্যান্ড ফাউন্ড FOUND। এই কলামে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টগুলি থাকে। দেখো এবার কিভাবে লিখবে। লস্ট মানে হারিয়ে ফেলেছি, LOST লস্ট, ABLACK ব্ল্যাক, কলেজ ব্যাগ, containing 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 class 12 marksheet MARKSHEET certificate 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 and আধার ADHAR আধার কার্ড। এইগুলি তোমার ইম্পর্টেন্ট ডকুমেন্টস, এগুলি তুমি হারিয়ে ফেলেছো। অন, এবার একটা তারিখ দিয়ে দিতে হবে, 10th জানুয়ারি JANUARY জানুয়ারি, অ্যাট অ্যারাউন্ড AROUND অ্যারাউন্ড 10 AM in a local LOCA লোকাল বাস। লোকাল বাসের মধ্যে এগুলি হারিয়ে গিয়েছে। এবার কি লিখতে হবে, ইফ ফাউন্ড FOUND ফাউন্ড যদি খুঁজে পাও, প্লিজ PLEASE প্লিজ কন্ট্যাক্ট, এখানে তোমার নাম লিখবে এবং তারপরে মোবাইল নাম্বারটি বসাতে হবে। একটা মোবাইল নাম্বার বসাতে হবে এবং আরেকটি লাইন লিখতে হবে, সেটি হলো ফাইন্ডার FINDER ফাইন্ডার উইল বি রিওয়ার্ডেড REWARDED রিওয়ার্ডেড।
দেখো যে কোনো জিনিসই তোমার যদি হারায়, দেখা হলো মোবাইল ফোন হারিয়েছে, তাও তুমি এই একইভাবে লিখতে পারবে লস্ট মাই মোবাইল ফোন, মডেল নাম্বার এত সেটি লিখবে, কালারটি কী কালারের ফোন সেটি লিখবে, এবং কত তারিখে হারিয়েছে সেটি লিখবে, কটার সময় হারিয়েছে, কোথায় হারিয়েছে, এবং তারপরের লাইনগুলো একই হবে, ইফ ফাউন্ড প্লিজ কন্ট্যাক্ট, তারপরে তোমার নাম, মোবাইল নাম্বার, ফাইন্ডার উইল বি রিওয়ার্ডেড। লিখতে পারো লস্ট এ ব্লু কালার্ড ওপো A15 মোবাইল ফোন, বা যে কোনো একটা তোমার যে মোবাইলটা আছে সেই মোবাইল ফোনের নাম লেখো, সেটি হারিয়েছে, তুমি তারপরে সেটি কত তারিখে হারিয়েছে, কটার সময়, কোথায় হারিয়েছে, এবং যদি খুঁজে পাই কোন নাম্বারে যোগাযোগ করতে হবে, এবং যে খুঁজে দেবে তাকে পুরস্কার দেওয়া হবে। একই রকম যাই হারাক না কেন, তোমার যদি ঘড়ি হারায় তাহলেও কিন্তু একই রকমভাবে হবে, ঘড়িটার ডেসক্রিপশান লিখতে হবে। এবার যে জিনিসটা আমরা করব সেটি হলো, দেখো কি বলছে, ইউ ওয়ান্ট টু প্রোভাইড, তুমি প্রদান করতে চাও অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন কথার অর্থ হলো বাসস্থান। ইন ইয়োর হাউস, তোমার বাড়িতে। কি অ্যাকোমোডেশন লেখা আছে, ইউ ওয়ান্ট টু প্রোভাইড অ্যাকোমোডেশন টু পেইং গেস্ট ইন ইয়োর হাউস, তার উপর লেখা আছে ড্রাফট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ পেইং গেস্ট হিসাবে তুমি বাড়ি ভাড়া দিতে চাও, তার উপরে অ্যাডভার্টাইজমেন্ট লেখো। এখানে এর হেডিংটা সবসময় হয় অ্যাকোমোডেশন, সব বড় হাতে লিখে দিতে পারো, ACCOMMODATION, অ্যাকোমোডেশন। কিভাবে লিখবো, পেইং গেস্ট PAYING বা পিজি অ্যাকোমোডেশন বলেও থাকতে পারে, কিন্তু পেইং গেস্টের সংক্ষেপ হলো পিজি। পেইং গেস্ট GUEST, গেস্ট অ্যাকোমোডেশন ACCOMMODATION, অ্যাকোমোডেশন অ্যাভেলেবল AVAILABLE, অ্যাভেলেবল ফর পিজি মানে পেইং গেস্ট স্টুডেন্টস। পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট, অর্থাৎ যারা MA পড়ছে তাদের জন্য, সেই সব ছাত্রদের জন্য, নেয়ার ক্যালকাটা CALCUTTA, ক্যালকাটা ইউনিভার্সিটি। কি কি সুবিধা থাকছে, সেপারেট SE, বাড়ি ভাড়ার ক্ষেত্রেও কিন্তু তোমরা একইভাবে লিখতে পারবে এটি সেপারেট। তাছাড়াও বাড়ি ভাড়া কিভাবে লিখতে হয় লেখানো আছে, রুম, বাড়ি ফ্ল্যাট বিক্রি, কেনা এবং ভাড়া দেওয়া, এই তিনটি বিষয় কিন্তু দেখে যেতে হবে, সেটি কিন্তু ক্লাস দেয়া আছে। হোমমেড মিল, সেই বাড়িতে তৈরি খাবার পাবে। ফ্যামিলি, বাড়ির মতোই পরিবেশ, ফ্যামিলি অ্যাম্বিয়েন্স AMBIENCE, অ্যাম্বিয়েন্স, অ্যাট এ নমিনাল মানে একদম কম চার্জ, মিনিমাম ভাড়া দিয়েই অনেক সময় অনেক বৃদ্ধারা থাকে, ছেলে বিদেশে আছে, তারা সব পেইং গেস্ট ভাড়া দেয়, বাড়ির ছেলের মতোই সেখানে থাকা যায়, তার দেখাশোনা করা, বাজার ঘাটু করে দিতে হয়, একদম হোমলি পরিবেশ থাকে। কন্ট্যাক্ট CONTACT, এখানে নিজের নাম লিখবে আর এখানে মোবাইল নাম্বার দিতে হবে, ব্যাস হয়ে গেল তোমার পেইং গেস্ট অ্যাকোমোডেশন। তাহলে কি পেইং গেস্ট অ্যাকোমোডেশন অ্যাভেলেবল, সেটি অ্যাভেলেবল আছে ফর পিজি স্টুডেন্ট অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য, নেয়ার ক্যালকাটা ইউনিভার্সিটি। সেপারেট রুম, আলাদা ঘর দেওয়া হবে তাকে। হোমমেড মিল, বাড়িতে তৈরি খাবার। ফ্যামিলি অ্যাম্বিয়েন্স, বাড়ির মতো পরিবেশ, অ্যাট এ নমিনাল চার্জ, মিনিমাম ভাড়া নেওয়া হবে। কন্ট্রাক্টে তোমার নাম লিখবে আর মোবাইল নাম্বার দিতে হবে, ব্যাস তারপর এটিকে ক্লোজ করে দিতে হবে। তাহলে হলো। এইবার আমরা দেখব কি
ট্যুর অ্যান্ড ট্রাভেল থেকে একটি কিভাবে লিখতে হবে। যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলের উপর যাই আসুক না কেন একই ফরম্যাট মেনটেন করে আমরা লিখতে পারবো। এখানে আমাদের ট্যুর থেকে যাই দিক না কেন ট্যুর অ্যান্ড ট্রাভেল, TOUR, ট্যুর অ্যান্ড ট্রাভেল, TRAVEL, ট্যুর অ্যান্ড ট্রাভেল। এইবার একটা ট্রাভেল এজেন্সির নাম লিখলাম, দাস ট্রাভেলস, TRAVELS, দাস ট্রাভেলস। অ্যানাউন্সেস, ANNOUNCES, ঘোষণা করছে, ইটস UP, আপকামিং, COMING, আপকামিং। সাউথ, SOUTH, সাউথ। ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া। ট্যুর, TOUR, সাউথ ইন্ডিয়া ট্যুরের সে ঘোষণা করছে। ফর 10 days, 10 দিনের। ফ্রম 5th to 15th February, FEBRUARY, 2025। এবার প্যাকেজের কথা লিখতে হবে। প্যাকেজ, PACKAGE, প্যাকেজ, রুপিস 10,000 পার প্যাসেঞ্জার। মাথা পিছু 10,000 টাকা করে, তার মধ্যে ইনক্লুডিং, INCLUDING, ইনক্লুডিং মিলস অ্যান্ড লজিং, থাকা খাওয়া ওর মধ্যে, LODGING, লজিং। এবার লিখব বুকিং, BOOKING, বুকিং। স্টার্টস, STARTS, স্টার্টস। ফ্রম, শুরু হচ্ছে। 12th জানুয়ারি, JANUARY, 12ই জানুয়ারি থেকে বুকিং শুরু হচ্ছে। এবার লিখে দিলে যে আসন সীমিত, SEATS, সিটস লিমিটেড, LIMITED, লিমিটেড। এটাও হাইলাইট করে দিলে। তারপরে লিখবে হারি আপ, HURRY, হারি, UP, আপ, হারি আপ। এবার ফর ডিটেলস, আরও জানতে, DETAILS, কন্ট্যাক্ট। এইবার তোমার নাম লেখো এবং মোবাইল নাম্বার লিখে দাও। ব্যাস কমপ্লিট হয়ে গেল। তাহলে কি লেখা হলো? ট্যুর অ্যান্ড ট্রাভেল সম্পর্কে লিখতে দিলেই হেডিংটা হবে ট্যুর অ্যান্ড ট্রাভেল। দাস ট্রাভেলস অ্যানাউন্সেস ইটস আপকামিং সাউথ ইন্ডিয়া ট্যুর। যেখানেই ভ্রমণ দিক না কেন একই রকম হবে, জায়গার নামটা চেঞ্জ করে দেবে। ফর 10 days, ফ্রম 5th to 15th February 2025। প্যাকেজ কি? 10,000 পার প্যাসেঞ্জার ইনক্লুডিং মিল অ্যান্ড লজিং। বুকিং স্টার্টস ফ্রম জানুয়ারি এত। সিটস লিমিটেড, হারি আপ। ফর ডিটেলস কন্ট্যাক্ট, তোমার নাম এবং মোবাইল নাম্বার। তারপরে বক্সটিকে কমপ্লিট করে দিতে হবে। তাহলে গুরুত্বপূর্ণ যেগুলি রয়েছে তোমাদের জন্য এবছর, এখানে যেগুলি লেখা হয়েছিল না তোমরা জানিয়েছো, সেগুলি কিন্তু আজকের ক্লাসে কমপ্লিট হলো। যে ক্লাসগুলি দেওয়া আছে যদি তোমরা সেই ক্লাসগুলিকে দেখে যাও, এর সাথে কোনো ওপেনিং, শোরুমের ওপেনিং, মাল্টি জিমের ওপেনিং, তারপরে কোনো কিছু ফাস্ট ফুডের বিক্রি বা লঞ্চ, এগুলি সবই লেখা আছে। এবং ফ্ল্যাট বিক্রি, কেনা এবং ভাড়া দেওয়া, এগুলিও কিন্তু তোমাদেরকে লেখা আছে। তাছাড়া টিচার ওয়ান্টেড, মানে কোনো কিছু শিক্ষক নিয়োগ হবে বা ক্লার্ক ওয়ান্টেড, কিভাবে লিখতে হয়। বেকারির নুডলস ইন্ট্রোডিউস হবে, সেগুলিও কিন্তু
এই বছরের জন্য ইম্পর্টেন্ট সেগুলি কিন্তু সবই লেখা আছে এবং অত্যন্ত সহজ সরল ভাষায়, যাতে তোমাদেরকে দু একবার পড়লেই মুখস্থ হয়ে যায় সেই দিকে মাথায় রেখেই কিন্তু আমি এই নোটসগুলি তোমাদের জন্য বানিয়েছি। এই আজকের ক্লাসটি দেখে নাও, আর আগের যে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংয়ের ক্লাসগুলি আছে তোমরা তো দেখেছো, যারা দেখোনি দেখে নাও। যেদিন অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং দেখবে সেদিনকে পরপর অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংয়ের ক্লাসগুলি দেখো, খাতায় লেখা প্র্যাকটিস করো, দেখো তুমি এক্সামে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং লিখে আসবে। কারণ এর কিন্তু নির্দিষ্ট ফরম্যাট মেনটেন করে এত ধরনের অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং আছে যেটা লেখা যায় না। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটা পড়া থাকলে যে কোনো জায়গার ট্যুর অ্যান্ড ট্রাভেল তুমি লিখতে পারবে, খালি সাউথ ইন্ডিয়া ট্যুরের জায়গায় সেই জায়গাকার নাম যদি দেওয়া থাকে সেটি বাদ দিয়ে সেটি লিখে দিলেই হয়ে যাবে। ট্রাভেল এজেন্সির যদি কোনো নাম দেওয়া থাকে তখন দাস ট্রাভেলসের জায়গায় সেটি লিখে দিতে হবে। প্রত্যেকটির ক্ষেত্রেই একই ধরনের নিয়ম প্রযোজ্য। লস্ট অ্যান্ড ফাউন্ডেও তোমাদের বুঝিয়েছি, যা চুরি হয়েছে বা খোয়া গিয়েছে সেই জিনিসটার নাম পাল্টে দিয়ে তোমার লিখতে হবে, এবং অ্যাকোমোডেশনের ক্ষেত্রেও তুমি এইভাবেই লিখতে হবে। ব্যাস, এই হয়ে গেল তোমার যা রয়েছে। এরবার তুমি এর বাইরে থেকে তোমার কোনো অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এক্সামে আসবে না, এর মধ্যে থেকেই কিন্তু তুমি কমন পাবে। চ্যানেলে যে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংগুলি দেওয়া আছে সবগুলি যদি প্রতিটি ক্লাস তুমি করে যাও। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।